আজকে আমাদের বর্ধমান সফর আমরা শুরু করছি। এখন ঘড়িতে 11:15। আমি ট্রাভেলার পুলক, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্ধমান স্টেশন থেকে একটি টোটো নিয়ে 10-15 মিনিট সফরে আজকে আমাদের উদ্দেশ্য নবাবহাট, যেখানে রয়েছে 108 শিব মন্দির। জনবহুল রাস্তার মধ্য দিয়েই আমাদের টোটো এগিয়ে চলল আমাদের গন্তব্যে। বেশ সুন্দর জায়গা। আমরা এসে পৌঁছলাম আজকের আমাদের গন্তব্যের পথে, মূল ফটকে, যেখানে রয়েছে 108টি শিব মন্দির। সামনেই নটরাজের মূর্তি আপনাদের স্বাগত জানাবে। অতি প্রসিদ্ধ এবং প্রাচীন তত্ত্বের উপর নির্ভর করে এই নটরাজ মূর্তি। পেছনে রয়েছে একটি জলাশয়, যেখানে স্নান সেরে আপনি মহাদেবের পুজো দিতে পারেন। আমাদের এই তত্ত্বভিত্তিক প্রোগ্রামে আপনারা আমাকে সাহায্য করবেন। যদি আপনাদের এই তত্ত্বভিত্তিক প্রোগ্রাম ভালো থাকে, তাহলে অবশ্যই লাইক এবং সকলের সাথে শেয়ার করবেন। আর যদি পরবর্তী ভিডিও বা আগামী দিনে আর নতুন নতুন কিছু দেখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আপনারা এই ভিডিওতে চোখ রাখুন। আমি আপনাদের এই 108 শিব মন্দির সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গে বর্ধমান শহরের নবাবহাটে রয়েছে এমন এক ঐতিহাসিক মন্দির কমপ্লেক্স, যেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 108টি শিব মন্দির। এই প্রবেশ পথেই আপনি ডান এবং বাম দিকে দুটি মন্দির পাবেন, যেখানে মূলত প্রধান পুজো হয়ে থাকে। এই ফটক থেকে আপনি ঢুকেই এই ডান দিকে আপনি মন্দিরগুলি পেয়ে যাবেন। এছাড়া সকল শিব মন্দিরে প্রতিদিন পুজো হয়। বর্ধমান জেলার নবাবহাটে অবস্থিত এই 108 শিব মন্দির নির্মাণ করা হয় 1788 সালে। তৎকালীন বর্ধমান রাজ পরিবারের রানী বিষ্ণু কুমারী দেবী এটি নির্মাণ করেন। এখানে সারিবদ্ধভাবে যে মন্দিরগুলো রয়েছে, তাকে দেখলেই তৎকালীন সময়ের মানুষের পরিচিতি, সূক্ষ্মতা এবং নিপুণ শৈলীর প্রকাশ পাওয়া যায়। শোনা যায় সেই সময় এলাকায় বিভিন্ন দুর্যোগ ও রোগের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। প্রজাদের মঙ্গল কামনায় রানী এই 108টি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। প্রতিটি মন্দিরের গাত্রে অর্থাৎ দরজার ওপরে এই মহাদেবের পৃথক পৃথক 108টি নাম লেখা রয়েছে। প্রতিটি মন্দিরে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে, সব মন্দির মিলিয়ে এক বিশাল ধর্মীয় কমপ্লেক্স তৈরি হয়েছে। এখানে রয়েছে শিল্পী পূর্ণের নির্দয়ে নিপুণ শৈলী, যেখানে গণেশ জননীর মূর্তিটি স্থাপিত আছে। এখানে ঢুকতেই যে পুকুরটি পেয়েছিলেন, সেই বড় পুকুর এবং সবুজ পরিবেশ রয়েছে, যে জায়গাটিকে আরো শান্ত এবং পবিত্র করে তুলেছে। যদি এই মন্দিরগুলির ঠিক উপর থেকে একটি চিত্র নেওয়া যায়, তাহলে দেখা যাবে রুদ্রাক্ষের মালার মতো এই ছবিগুলি দেখা যাবে। এই প্রাচীন মন্দিরগুলির কিছু ধর্মীয় গুরুত্ব আমরা জেনে নিই। এখানে কথিত এবং বেশ কিছু ব্যক্তির থেকে জানা যায় যে এই জায়গাটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। বিশেষ করে মহাশিবরাত্রি ও শ্রাবণ মাসে এখানে
হাজার হাজার ভক্ত ভিড় করেন এবং 108টি মন্দিরে ঘুরে ঘুরে শিবের পুজো দেন। এখানে প্রতিদিন পুরোহিতরা এক এক করে সব মন্দিরে পুজো করেন। পুরো চত্বর ঘুরে পুজো করতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। এখানে রয়েছে নন্দীর মানত পার্ক। এখানে মহাদেবকে যদি আপনার প্রার্থনা জানান তাহলে অবশ্যই সেটা পূর্ণ হয়। কিছু কেনাকাটার জন্য দোকান রয়েছে। এই জায়গায় আপনি বর্ধমান রেল স্টেশন থেকে অটো, টোটো, লোকাল বাস যে কোনোভাবেই আপনি এসে পৌঁছতে পারেন। যদি কখনো বর্ধমান শহরে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই মন্দিরটি দেখে যাবেন। ইতিহাস, আধ্যাত্মিকতা আর স্থাপত্য সব মিলিয়ে এটি পশ্চিমবঙ্গের এক অনন্য ধর্মীয় স্থান। এই গাছে আপনার মনস্কামনা জানিয়ে আপনি একটি দড়িও বাঁধতে পারেন। এই জায়গাটি এতটাই শান্ত যে মন বেশ কিছুটা আনন্দ এবং শান্তি নিয়ে আপনি আপনার আগামী দিনগুলো কাটাতে পারেন। সকলে ভালো থাকবেন। যদি আমাদের এই প্রোগ্রাম আপনাদের ভালো থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মহাদেবের কাছে প্রার্থনা জানিয়ে আমার আজকের প্রোগ্রাম এখানে শেষ করব। সবার শেষে অবশ্যই বলবো, এই সকল জায়গা পরিষ্কার রাখা কিন্তু আমাদের প্রত্যেকের উচিত। জয় মহাদেবের জয়।